হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেহরন। পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন বা বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্ট বা বিভিন্ন ডেইলি ওয়েজ বেসিসের বিভিন্ন কর্মী রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, তাদের বোনাস দেওয়া হবে দুর্গাপুজো এবং বিভিন্ন যারা মুসলিম ক্যাটাগরির কর্মী রয়েছেন তাদেরও বিভিন্ন সময়ে বোনাস দেওয়া হয়। তো যারা দুর্গাপুজোর বোনাস পাবেন 2025 সালে, কোন সময় বোনাস পেতে পারেন, কত টাকা বোনাস পেতে পারেন এবং বোনাস পাওয়ার জন্য ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে আমরা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছি, এটা পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 18/3/2025 পাবলিশ করা হয়েছিল। এখানে সাবজেক্টে ক্লিয়ারলি বলা হয়েছে গ্র্যান্ট অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 2024 to 2025। 2024-25 আর্থিক বর্ষের জন্য বিভিন্ন সরকারি কর্মীর যে অ্যাডহক বোনাস সেটা এখানে দেওয়া হয়েছে। তো কত টাকা ম্যাক্সিমাম বোনাস পাওয়া যাবে? 6,800 টাকা ম্যাক্সিমাম বোনাস পাওয়া যাবে। এর আপার লিমিট কী রয়েছে বা ডিটেলস কী রয়েছে, কারা কোন সময় বোনাস পেতে পারে, তার ডেট, সমস্ত কিছু এই যে 18/3/2025 সালে নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল সেখানে ক্লিয়ারলি উল্লেখ করা রয়েছে। আমরা সরাসরি আগে দেখে নেব কারা কোন সময় বোনাস পেতে পারে এবং বোনাস কীভাবে ক্যালকুলেট করা হয়। আগে আমরা 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, দ্য ডিসবার্সমেন্ট অফ অ্যাডহক বোনাস স্যাংশনড হেয়ার ইন অ্যাবভ শুড বি মেড ইন কেস অফ মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিফোর দ্য ফেস্টিভ্যাল ঈদ উল ফিতর। অর্থাৎ যারা মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন কর্মী রয়েছেন তাদের যে এই বোনাস দেওয়া হবে সেটা অবশ্যই হবে ঈদ উল ফিতর এই ফেস্টিভ্যাল উপলক্ষে, এবং তার আশেপাশে যে সমস্ত ডেট রয়েছে বা ঈদ উল ফিতর এই ফেস্টিভ্যাল শুরুর আগেই সেটা কিন্তু ডিসবার্স করা হবে। এবং যারা অমুসলিম রয়েছেন, আদার দেন মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, যে সমস্ত কাস্টই থাকুক না কেন বা যে সমস্ত ধর্মীয় মানুষই থাকুক না কেন, তাদের যে বোনাসটা দেওয়া হবে সেটা 15/9/2025 থেকে 19/9/2025 মধ্যেই দেওয়া হবে। যেহেতু পুজো শুরু হচ্ছে 26 বা 27 সেপ্টেম্বর থেকে, সেক্ষেত্রে 15 থেকে 19 তারিখের মধ্যে এই যে বোনাসের টাকা সেটা ডিসবার্স করে দেওয়া হবে। নিচে আরও একটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে, ইন কেস অফ ফেলিওর দ্য ডিসবার্সমেন্ট শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ঈদ উল ফিতর ওর দুর্গাপূজা। যদি এই যে স্পেসিফিক ডেট বা 15 থেকে 19-এর মধ্যে যদি নাও দেওয়া হয়ে থাকে, যতটা তাড়াতাড়ি সম্ভব পুজো শুরু হওয়ার আগে বা ঈদ উল ফিতর যে সমস্ত উৎসব রয়েছে তার আগে এটা কিন্তু ডিসবার্স করে দেওয়া হবে। এই বছরের যেটা বোনাস, ম্যাক্সিমাম 6,800 টাকা পর্যন্ত পার হেড বোনাস দেওয়া হবে। এবং বোনাসের যে ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে, 31 মার্চ 2025 অনুযায়ী যাদের মান্থলি স্যালারি 44,000 টাকা বা তার কম, তারা এই বোনাসের জন্য প্রযোজ্য। এখানে ক্লিয়ারলি এটা উল্লেখ রয়েছে, who are not covered by any of the productivity linked bonus scheme and whose revised emolument did not exceed rupees 44,000 per month। যাদের মাসিক স্যালারি বা বেতন 40,000 টাকা সেটা অতিক্রম করেনি, অর্থাৎ 40,000 টাকার কম রয়েছে, তারা কিন্তু এই বোনাসটা পাবে। এছাড়াও যাদের মান্থলি স্যালারি 40,000 টাকা বা তার বেশি হয়ে গেছে 31 মার্চ 2025 অনুযায়ী, তারাও কিছু ক্ষেত্রে এই বোনাসটা পেয়ে থাকবে যদি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের অ্যাটলিস্ট 6 মাস তাদের স্যালারি 40,000 টাকা বা তার কম থাকে, তাহলেও কিন্তু তারা এই বোনাসটা পেতে পারবেন। এখানে সেটাই ডিটেলসে বলা হয়েছে, একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। নেক্সট আমরা চলে আসছি কারা কত টাকা বোনাস পেতে পারে। এখানে বোনাস ক্যালকুলেট করার একটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। বলা হয়েছে এমোলুমেন্ট অ্যাজ অন 31 মার্চ 2025, 31 মার্চ 2025 অনুযায়ী আপনার যা স্যালারি সেটা ইন্টু এলিজিবিলিটি পিরিয়ড ইন নাম্বার অফ মান্থ, এবার আপনি কত মাস চাকরি করেছেন সে মাস ডিভাইডেড বাই 12, এই হিসাবে ক্যালকুলেট করা হবে। অর্থাৎ কোনো একজন ক্যান্ডিডেট বা কোনো একজন কর্মী হয়তো 4 মাস কিংবা 6 মাস কাজ করেছেন, আমি ধরা হচ্ছে 6 মাস কাজ করেছেন, তো সেক্ষেত্রে তার স্যালারি যদি 20,000 টাকা করে হয়ে থাকে, তাহলে 20,000 ইন্টু 6 অর্থাৎ 1,20,000, সেটাকে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করি তাহলে আসছে 10,000, বাট ম্যাক্সিমাম 6,800 টাকা পর্যন্ত বোনাস পাবে। এটা হচ্ছে ক্যালকুলেট করা হবে লাস্ট 6 মাসে বা লাস্ট যতদিন কাজ করেছেন সেই মাসের আপনার যে স্যালারি সেটা ইন্টু যত মাস কাজ করেছেন ডিভাইডেড বাই 12, এই বেসিসে বোনাস ক্যালকুলেট করা হয় যাদের স্যালারি 40,000 টাকা বা তার কম মান্থলি স্যালারি রয়েছে 31 মার্চ 2025 অনুযায়ী। এভাবে ক্যালকুলেট করা হয় এবং যারা ক্যালকুলেট করতে চাইছেন এভাবে ক্যালকুলেট করে নিতে পারেন। এখানে 5 নম্বর পয়েন্ট আরেকটি বলা হয়েছে, দ্য ক্যাজুয়াল ওয়ার্কার হু হ্যাভ পুট ইন ওয়ার্ক অ্যাট লিস্ট ফর 120 days
and the employees on consolidated pay in the year 2024 to 2025. এছাড়াও বলা হয়েছে যে সমস্ত ক্যাজুয়াল ওয়ার্কার যাদের অ্যাটলিস্ট 120 দিন সার্ভিস প্রোভাইড করা হয়ে গেছে এবং তাদের একদম ফিক্সড একটা স্যালারি রয়েছে, তারাও কিন্তু এই বোনাসের জন্য এলিজেবল। সেক্ষেত্রে তাদের যে ক্যালকুলেশন করা হবে টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি অর ওয়েজেস আর্নড ডিউরিং দ্য ইয়ার 2025, অর্থাৎ এই যে 120 দিনে তার টোটাল যত টাকা আয় করা হয়েছে সেটা ডিভাইডেড বাই 12, এই হিসাবে ম্যাক্সিমাম 6,800 টাকা পর্যন্ত সে বোনাস পেতে পারবে। যেটা আমরা আগেই বললাম, দুর্গাপুজোর যেহেতু আমাদের 27শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, সেই বেসিসে 15 থেকে 19 তারিখের মধ্যে যে সমস্ত অমুসলিম ক্যান্ডিডেট রয়েছেন বা কর্মী রয়েছেন তাদের কিন্তু বোনাস ডিসবার্স করে দেওয়া হবে। এবং যারা মুসলিম সম্প্রদায়ের কর্মী রয়েছেন তারা অলরেডি ঈদ উল ফিতর উৎসবকে কেন্দ্র করে তাদের বোনাস ডিসবার্স হয়ে গেছে এবং সেই সময়কারেই এটা নোটিফিকেশান 18/3/2025 নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছিল।